হাই বন্ধুরা, দেখো আজকে আবার কোথায় পৌঁছিয়ে গেছি আমরা সবাই মিলে। দিদি এসেছে, দাদা এসেছে, আমার হাজবেন্ড, ছেলে সবাই মিলে আমরা ঘুরতে এসেছি, তাই তো? কোথায় এসেছি দিদি বলো? চাকদায়। চাকদায়। দেখো এখানেও এর আগে তোমরা ভিডিওতে দেখেছো যে ফুলের প্রতিযোগিতাতে এসেছিলাম, সেই সেম আবার চলে এসেছি, এটা এসেছি চাকদাতে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো জায়গাটা ঘুরে। দেখো কত বড় জায়গা জুড়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তুলবো। এদিকে দেখো আমরা সবাই এখানে ফটো তুলে নিয়েছি, সবাই মিলে ফটো তুলে চলে আসলাম আবার গাছের দিকে। দেখো এগুলো হচ্ছে সব ছোট ছোট গাঁদা ফুল, কি ভালো লাগছে দেখো, কালারটাও সুন্দর। এই দিকটায় যেইটুকুনি দেখছো এই আশেপাশে এইটুকুনি সবই ছোট ছোটই গাঁদা। দেখো কি ভালো লাগছে না, ওদের চুটকি ফুল, চুটকি গাঁদা। হ্যাঁ হ্যাঁ, এগুলো পুরো ছোট ছোট। আর এখানটায় অনেক বড় একটা জায়গা নিয়ে হয়েছে, কিন্তু এর আগে যেরকম আমরা গেছিলাম না, তোমরা দেখেছো আগের ভিডিওতে, সেরকম অতটা ফুল নেই, ফুল গাছ কিন্তু কিছুটা আছে, কিন্তু সুন্দর। আর এদিকে দেখো পিটুনিয়া গাছগুলো সাদা, কি ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে। দেখো এই গাছগুলো দেখো, এগুলোও ভালো লাগছে। এই গাছগুলো গত ভালো বছর লাগছে আমাদের বাড়িতে আমার হাজবেন্ড করেছে, যেহেতু তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে, আমাদের বাড়িতেও ছাদ বাগানে অনেক ফুল গাছ আছে, কেমন লাগছে? যেহেতু আমার হাজবেন্ড এই গাছপালা প্রচণ্ড ভালোবাসে। গাছপালা ভালোবাসে বলে দেখো গাছপালা নিয়ে কোথায় কী হচ্ছে না হচ্ছে সব খবরও রাখে, আর ঠিক আমাকে নিয়ে সাথে চলেও যাই ঘোরার জন্য। দেখো কি ভালো লাগছে গাছগুলো, খুব সুন্দর। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর তোমরা কার আমাদের মতন গাছ ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও। দেখো এর আগে যেখানে গেছিলাম ওখানকার মতন এখানে অতটা ফুল নেই, কিন্তু এখানেও খুব সুন্দর। আর এখানেও দেখো কত ভিড়, গোলাপগুলা শুধু দেখো। ও মাই গড, কি সুন্দর লাগছে এটা দেখো। আপনার কাছে চাবি থাকলে আপনি চাবিটা কারোর মাধ্যমে একটু পাঠিয়ে দেবেন আমাদের এই টেন্টে। চাবিটি অভিজ্ঞ গ্রুপ, আপনারা যারা আগ্রহী মানের ফুল ফল সবজি ফলানোর, তারা এই বইটি সংগ্রহ রাখতে পারে। দেখো এই ফুলের কালারটাও দেখো, কত মিষ্টি সুন্দর কালার। এইটা দেখো বন্ধুরা, এই ফুলটা শুধু দেখো কি সুন্দর লাগছে একদম। আমাদের প্রত্যেকের শীতের সকালটা আমার তো খুব ভালো লাগছে এই গোলাপটা। যাও তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিই। আমাদের এই কালারটাও দেখো, এটা তো দারুণ একদম। তবু আর ফুরোই না আমার সকাল, তবু আর ফুরোই না আমার সকাল। আকাশে আকাশে মেঘে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। আর আমার কাজ বরাবর গাছটার কাছে নিয়ে এসে দেখো আমি কি গাছ বলে কি? প্রতিটি খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে। এদিকে দেখো এই গাছগুলোকে কোনো পাতা নেই, তবু দেখো ভালো লাগছে, কি কয়েকটা পাতা আছে। আর এই দিকে দেখো বটগাছটা পুরো এত ঝাঁকড়া হয়ে আছে, দেখতেই কিন্তু ভালো লাগছে। একটা ছোট এর মধ্যে, টপের মধ্যে দেখো ছোট গাছটা এত সুন্দর লাগছে দেখতে। গাছের গোড়াগুলো কি সুন্দর মোটা হয়েছে না, এগুলো দেখলে এমনিই ভালো লাগবে। সব গাছের নাম জানি না, এটা কিন্তু তেঁতুল গাছ, এই যেটা দেখছো ছোট ছোট পাতা, তেঁতুল গাছ। এই ছোট ছোট গাছে এরকমভাবে পুরো ঝাঁকড়া হয়ে থাকলে দেখতে এমনি ভালো লাগে। দেখো ছেলেকে বলছি যে এই গাছগুলোর বিষয়েই বলছি, যে তেঁতুল গাছগুলো দেখ পুরো ঝাঁকড়া হয়ে আছে। এইটা এটা তেঁতুল, হ্যাঁ এটা তেঁতুল গাছ, তো তেঁতুল গাছের ফরেস্ট।
তুমি বলো যে ভিডিওটা করো বল কি বেগুন জানি না, ওটা তো সাদা বেগুন। কি সুন্দর চিচিঙ্গা হয়েছে। হ্যাঁ ছিমও ধরেছে দেখো, সাদা ছিম এটা। চলো ওই সাইড দিয়ে চলো, ওই দিকটা দিয়ে যাই। এই যে সাদা ছিম, লাউ তো পেকে গেছে। এদিকে দেখো আবার চলে আসলাম একদম ফুল গাছের দিকে। এখনও সবজি ফলের ভিডিও আছে, সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি, আবার একটু ফুল দেখে নাও। আর এইদিকে দেখো যেগুলো দেখছো কাগজ ফুল, এগুলো আমাদের বাড়িতেও গাছ আছে, আমাদের ছাদের ওপরে, তোমরা হয়তো ভিডিওতে দেখেইছো এই গাছগুলোকে আগের ভিডিওতে। আর এইটাতে দেখো কি সুন্দর লাগে, পুরো ঝাঁকড়া হয়ে হয়েছে গাছটা, খুব সুন্দর লাগছে একদম, পুরো ঝাঁকড়া হয়ে আছে। আমরা সেটাই দিদি আর আমি বলা করছি, ছেলেকে দেখাচ্ছি। এইসব জায়গায় আসলে গাছপালা দেখলে সবারই মনটা এমনি খারাপ থাকলেও ভালো হয়ে যায়, তাই না বলো? তোমরা যারা গাছ ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে এই ভিডিওটা, আশা করি। হাজব্যান্ড আমার হাজব্যান্ড দাদাভাই ওরা কোন দিকে আছে জানি না, আমার ছেলেও ওদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি আর দিদিভাই তো এইদিকে নিজেদের মতন ভিডিও করছি আর ঘুরছি। ছেলেও মাঝে মাঝে চলে আসছে আমাদের কাছে। এইদিকে দেখো এই উপরে ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এইগুলো তো মাটি লাগে না জানো তো, এমনিই হয়, কয়েকটা পাথর মাথর আছে তার মধ্যে হয়। যেহেতু আমাদের বাড়িতে এই গাছটা আছে তার জন্যই আমি জানি এগুলো এরকম ঝুলিয়ে রাখলে কি সুন্দর ফুলগুলো ফোটে। আমাদের বাড়িতে সাদা কালার আছে, এই কালারটা আছে, বাবা সত্যি কথা দেখাবো কোনো। বাবা দেখো দিদি কচু একটা দেখো, দেখেছো তো কচু গাছটা কি বড়। আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো, এদিকে ওদিকে সবই আছে এখানটায়। কোনটা? এই যে ময়ূরটা? এই গাছটা আমাদের আছে, এগুলো আমাদের আছে। জেট প্ল্যান্ট দেখে আমি আবার পরশুদিনকে রিপোর্টিং করলাম, কত সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আমার সেই কবে থেকে গাছ বেরাচ্ছেই না, বেরাচ্ছে না, ডালপালা বেরাচ্ছে না। ওটা ঘুরে গেছে দেখো, খুব সুন্দর আছে। এই যে এইটা দেখো কি সুন্দর ঘুরে গেছে। লাগাচ্ছে আবার উপরে ঘরের জন্য। এখানে দেখো এই গাছটাও আমার আছে, এইটাও আছে, এইটাও আছে, এই গাছটাও আছে, বলো বাবা? এইগুলো সব আছে। কলা গাছটা দেখো, কলা ধরেছে দেখো। ও কি সুন্দর লেবু, এইটুকুনি গাছে এটা লেবু তো। এটা দেখেছি, দেখিনি তা না, নামটা জানি না। এটা কি গাছ জানি না, এটা কি ফল জানো? নামও লিখিনি, দিইনি এখানে। বন্ধুরা তোমরা দেখে নাও, যদি জানো তো এটা কি ফল গাছ সেটা জানিও। ফলটা তো দেখতেই পাচ্ছি। এই লেবুটাকে দেখো দিদি, অনেক বড়। পেকে গেছে বাবা। গাছ আনতে দে। হ্যাঁ গাছের যে অনেক বড়। কামরাঙ্গা দেখো, আজকে আমাদের কামরাঙ্গা পেরেছে বাড়িতে।
লাল সাদা বেগুন, এই দেখো, হ্যাঁ, সাদা হ্যাঁ। বেগুন লাল। এটা কি বলো? এটা কোয়াশ কোয়াশ কোয়াশ, কোয়াশ। এই কুমড়োরই আর এক জাত। এদিকে দেখো লাউটা পুরো এটা আছে এই শিমনির জাত আছে। বন্দে বন্দে দেখো এই কালারটা ফোনে দেখো আরো বেশি ভালো লাগছে, ডিপ খয়েরি লাগছে একদম। এই মিঠু ভাই, মাননীয় শ্রী লেখাশ্রী শিকদার মহাশয়। মিঠু ভাই যেইভাবে গাছে দেখো এখানে বই পাওয়া যাচ্ছে গাছের সম্বন্ধে সব জানার জন্য, তার জন্য দিদি আবার একটা কিনে নিল। দিদির খাবার গাছপালা প্রচণ্ড ভালোবাসে, তাই বাড়িতে অনেকটা গাছও আছে। ওইটা দিদি দেখাও। কিভাবে করবে তাই কিনে নিল। দেখো কি বই ওই দিকটা কিনেছে। দেখো, ওই দিকটা। হ্যাঁ। দেখো আমাদের অনেক ঘোরাঘুরি হলো, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মেলা ছিল, মেলাতেও ঘুরেছি, সেগুলো ভিডিও করলাম না যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। তারপরে বেরোনোর সময় দেখো আমরা আবার পাঁপড় নিয়ে নিয়েছি, যেহেতু আমার হাজবেন্ড মেলার পাঁপড় খেতে প্রচণ্ড ভালোবাসে। ও মেলাতে যখনই নিয়ে যায় তখনই পাঁপড় খেতে হবে, এটাই হচ্ছে। তুমি অন্য যা খুশি খাও খাও, কিন্তু তার সাথে পাঁপড়টা থাকতে হবে। তো আমরা এখানে কিছুই খাইনি, আমরা এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করবো। তার জন্য এই যে আমরা এখানে পাঁপড় নিয়ে বেরিয়ে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা, অনেক ঠান্ডা পড়ছে। ওরে বাবা, এই দিকে আবার দেখো দিদি তো খাচ্ছে, দাদা আবার খাইয়ে দিচ্ছে দিদিকে। তো দেখো আমরা এইদিকে চলে এসেছি হোটেলে। প্রথমে কফি খেয়ে নিয়েছি, তারপরেই অনেক খাবার আমরা অর্ডার দিয়ে দিয়েছি, সেইগুলোও খেয়ে নিয়েছি। এদিকে চিকেন চাপ আছে, অনেক কিছুই আছে। তাই চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক ফাস্ট করে তোমাদের দেখাচ্ছি এই কারণেই, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তার জন্যই। আর দারুণ খাবার ছিল ওখানকার হোটেলে, খাবারটা সত্যিই খুব ভালো লেগেছে আমাদের। কিন্তু শুধু এতেই নয়, তারপরে আবার দেখো এই এত কিছু খাওয়ার পর আবার অর্ডার হয়ে গেছে বিরিয়ানি। তাই চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। খুব ভালো থেকো, টাটা বাই বাই বন্ধুরা।